হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখব। বিটকয়েন এখন মোটামুটি ভালো একটা পাম্প হয়ে গেছে বিটকয়েনের মধ্যে। এবার নেক্সট এখানে কী হতে পারে, আরও কি এখানে কারেকশন হবে না এখান থেকে মার্কেট আবার পাম্প করবে, সেই জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে দেখে নেব। আর একটা কয়েন আমি স্পেশালি আজকের এই ভিডিওতে শুধুমাত্র একটা কয়েন নিয়েই বলবো আপনাদেরকে। তো সেই কয়েনটার মধ্যে এখানে একটা ভালো একটা অপরচুনিটি আছে সেই কয়েনটার মধ্যে ইনভেস্ট করার, তো সেখানে আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা ডিসক্লেমার। এবার এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আমরা এখন বর্তমানে আছি। এখানে যদি দেখি যে বিটকয়েন এখানে আপনার 24 আওয়ারের মধ্যে যদি দেখি কারেন্টলি 5% 6%-এর মতো এখানে পাম্প করেছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন ইথেরিয়াম কিন্তু আরও বেশি পরিমাণে এখানে পাম্প করেছে। বিটকয়েন পাম্প করেছে 5-6%, কিন্তু ইথেরিয়াম পাম্প করেছে এখানে 9% 10% পাম্প করেছে। এবার তারপরে যে লার্জ ক্যাপ কয়েনগুলো আছে সেগুলোও কিন্তু মোটামুটি ভালো কুইক রিকভারি দেখাচ্ছে। আর আপনাদের আমি বলেছিলাম যে বিটকয়েন 60K-র উপরে, 62K হোক, 63K, 4K, 65K, যেখানেই এখানে স্টেবল হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট স্টেবল হওয়ার কয়েক ঘন্টার মধ্যে এখানে আপনার অন্যান্য অল্ট কয়েনের মধ্যে পাম্প আমরা দেখতে পারবো। বিটকয়েনের মধ্যে এখানে একটা পাম্প হয়েছিল গতকালকে। পাম্প হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে হার্ড একটা বাউন্স ব্যাক করেছে 60,000 এরিয়া থেকে, ঠিক আছে। গতকালকের যে মার্কেট আপডেটের ভিডিওটা আছে সেখানেও আপনাদের আমি বলেছিলাম যে 60K যে এরিয়াটা আছে এটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা এরিয়া। এটাকে ব্রেক করলে এখান থেকে একটা ফ্রি ফল হবে, সেক্ষেত্রে মার্কেট 55,000 পর্যন্ত এখানে চলে আসতে পারে, ঠিক আছে। কিন্তু 60K এরিয়াটা এটা আপনার স্ট্রংলি এটাকে সাপোর্ট নিয়ে এখান থেকে বাউন্স ব্যাক করে মার্কেট উপরে চলে গেছে। মোটামুটি ভালো একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি। এখানে মার্কেট টেস্ট করেছে আপনার একটু আগে, কয়েক ঘন্টা আগেই 68,200-কেও টেস্ট করেছে। বর্তমানে এর প্রাইস চলছে 66,900 800, বর্তমানে সামথিং এত কিছু প্রাইস চলছে বিটকয়েনের। এবার দেখুন এখানে কথা হচ্ছে নেক্সট বিটকয়েন এখান থেকে কি আরও কারেকশন হবে না এখান থেকে উপরে যাবে। দেখুন বিটকয়েন এখান থেকে একটা মুভ নেওয়ার আগে এখানে আগে কয়েক ঘন্টা এখানে আগে স্টেবল হবে, ঠিক আছে। তারপরে নেক্সট মুভ এখানে বিটকয়েন ডিসাইড করবে যে তারপরে এখানে কোথায় যাবে। এখানে আমাদের যে লেভেলগুলো আছে সেগুলোর দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে লাগবে যে উপরে গেলে কোথায় যেতে পারে, কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। এইসব জিনিসগুলো আমাদেরকে এখানে দেখতে লাগবে। এবার এখানে ডেইলি ক্যান্ডেলের মধ্যে এখানে দেখুন একটা মজার জিনিস হয়েছে। ডেইলি ক্যান্ডেলের মধ্যে মানে দুটো এই যে ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, একটা যেরকম রেড ক্যান্ডেল তৈরি হয়েছে ঠিক সেরকমই আরেকটা এখানে আপনার গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে এটাই মানে এখানে বোঝা যাচ্ছে যে প্রথম দিন এখানে আপনার লাস্ট যদি ক্যান্ডেলের থেকে দেখি 3 নম্বর ক্যান্ডেলের মধ্যে হিউজ পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখেছি। এবার সেল কে করেছে যে গ্রে স্কেল আছে, আপনাদের আমি এর আগে বলেছিলাম গ্রে স্কেল এখানে সেলিং করেছিল হিউজ পরিমাণে। তারপরে এখানে আপনার মার্কেট ওপেন হওয়ার পরে যে আপনার ইটিএফ আছে, ইটিএফের যে কোম্পানিগুলো ব্ল্যাক রক আছে, ফিডেলিটি আছে, তারা কিন্তু এখানে বাই করেনি, ঠিক আছে। সেদিন তারা এখানে বাই করেনি, জাস্ট শুধুমাত্র এখানে মাইকেল সেলার বাই করেছিল। কিন্তু কথা হচ্ছে তাহলে তার পরের দিন এই যত বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হলো এখানে বাই কে করলো। দেখুন এখানে হোয়েল যদি বাই না করতো না, যেখানে যদি বড় কোনো ইনস্টিটিউশন বাই না করতো তাহলে কিন্তু এত বড় পাম্প হতো না। কিন্তু এখানে কথা হচ্ছে বাই কে করেছে। দেখুন আপনাদের গতকালকের ভিডিওতে একটা আমি আপডেট দিয়েছিলাম আপনাদেরকে যে কী বলেছিলাম যে 1 বিলিয়ন ইউএসডিটি আপনার এখানে প্রিন্ট হয়েছে, নতুন করে মার্কেটের মধ্যে এসছে, ঠিক আছে। 1 বিলিয়ন ইউএসডিটি। তো সেই যে ফান্ডটা আছে আপনাদের আমি বলেছিলাম যে সেই ফান্ডটা যদি মার্কেটের মধ্যে ইউজ হয় তাহলে যে ভলিউমটা এখানে আপনার আসবে মার্কেটের মধ্যে, সেখান থেকে কিন্তু বিটকয়েনের একটা ভালো ধরনের পাম্প আমরা দেখতে পারবো। সেই যে 1 বিলিয়ন ইউএসডিটা আছে সেটা মানে এক ধাক্কা এখানে বাইং হয়েছে, যার ফলে মার্কেটের মধ্যে এত বড় পাম্প আমরা এখানে দেখেছি। এবার এখানে নেক্সট কথা হচ্ছে যে বিটকয়েন এবার ওপরে যাবে না নিচের দিকে নামবে। দেখুন বিটকয়েন এখানে আগে কিছুদিন এখানে স্টেবল থাকবে, ঠিক আছে। কিছুদিন না, মানে এখানে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে কয়েকটা ক্যান্ডেল এখানে আগে এই জোনের মধ্যেই ঘোরাফেরা করবে, ঠিক আছে। মনে করুন এখন 69,000 থেকে শুরু করে ধরে নিতে পারেন 65,000 পর্যন্ত এখানে আপনার মার্কেট একটু সাইড হাউসে চলে যাবে। এবার 65,000 এখানে আসলে কিন্তু ওরকম না যে অল্ট কয়েনগুলো হিউজ পরিমাণে ডাম্প করবে, ঠিক আছে। জাস্ট এটা মার্কেট যখন সাইড হাউসে যায়, মার্কেট যখন তার নেক্সট এখানে মুভ ডিসাইড করে, ঠিক তার আগে এখানে আপনার কনসলিডেশন মোড এখানে হয়ে যায় মার্কেটের মধ্যে, অ্যাকুমুলেশন জোনের মধ্যে থাকে। তো এবার মার্কেট অ্যাকুমুলেশন জোনের মধ্যে থাকবে। নেক্সট এখানে আবার যে এখানে 69K এরিয়া, এটা কিন্তু আমাদের জন্য এখন একটা কী বলে একটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। এরপরে 69K যে এরিয়াটা আছে এটাকে আপনার রেজিস্ট্যান্সের জন্য এটাকে যাবে, টেস্ট করবে আগে, এটাকে এক ধাক্কায় ব্রেক করতে পারবে তখনই যদি এখানে ভলিউম ভালো থাকে, না হলে একবারে ব্রেক করতে পারবে না। এখান থেকে টেস্ট করবে, টেস্ট করে আবার একটু রিজেকশন হবে, রিজেকশন হয়ে আবারও এটাকে টেস্ট ব্রেক করার জন্য উপর দিকে যাবে। এবার যদি নিচের দিকে আমরা সাপোর্টের লেভেল দেখি তাহলে ইমিডিয়েট যে সাপোর্ট সেটা হচ্ছে আপনার 65K পর্যন্ত মার্কেট এখানে আসতে পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে। আসলে এখানে প্যানিক করার কোনো প্রয়োজন নেই। নেক্সট সাপোর্ট এখানে দেখবেন 62K। তো এবার দেখুন নেক্সট আমরা এখানে চলে যাব। এখানে মার্কেট গতকালকে কেন পাম্প করলো আপনাদের আমি টেলিগ্রামের মধ্যে ইনস্ট্যান্টলি আপডেট দিয়ে বলেছিলাম যে এখানে মার্কেট কেন পাম্প করছে। তো সেই জন্যই কিন্তু এখানে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে গিয়ে জয়েন করে নেবেন। আমি যখন টেলিগ্রাম গ্রুপের মধ্যে বললাম যে এটা হচ্ছে বুলিশ নিউজ, ঠিক আছে, আমি এখানে বললাম যে আপনার এফওএমসির যে রেজাল্ট আছে, এফওএমসি মিটিংয়ের যে আপনার রেজাল্ট ছিল, ঠিক আছে। আপনাদের আমি গতকালকার ভিডিওতে বলেছিলাম যে আপনার এফওএমসির স্কোর যদি এখানে উপরে যায় তাহলে মার্কেট এখানে আপনার ডাম্প করবে, আর স্কোর যদি এখানে নিচের দিকে নামে তাহলে এখানে মার্কেট এখানে পাম্প করবে, ঠিক আছে।
এবার কি হয়েছে, আবার আপনাদের এটাও বলেছিলাম যে স্কোর যদি এখানে আপনার নিউট্রাল থাকে, মানে আগে যেটা স্কোর ছিল সেটাই যদি থাকে, তাও এখানে মার্কেট পাম্প করবে, একটুখানি কম পাম্প করতে পারে, কিন্তু তাও এটা মার্কেটের জন্য বুলিশ নিউজ, ঠিক আছে। তো সেটাই হয়েছে, এখানে আপনার এক্সপেকটেশন বেশি ছিল যে আপনার যে স্কোরটা ছিল এফওএমসির সেই স্কোরটাই থাকবে আগে যেটা ছিল, তো সেটাই ছিল, যার ফলে এখানে আমি ইনস্ট্যান্টলি টেলিগ্রামের মধ্যে আপডেট দিয়ে দিয়েছি। এবার যখন সেই আপডেটকে ফলো করে যদি কেউ ওখানে ট্রেড নিয়ে থাকে তাহলে কিন্তু এখানে ভালো প্রফিট করেছে। আর তখন এখানে আপনার মার্কেটের বিটকয়েনের প্রাইস ছিল 63,000 62,500 এই রেঞ্জের মধ্যে গতকাল রাত্রেবেলা 11:30-11টার দিকে তখন মার্কেটের প্রাইস ছিল, ঠিক আছে। আর এখন দেখতেই পাচ্ছেন মার্কেটের প্রাইস কোথায় চলে গেছে, 69কে চলে গেছে। আর এখানে অন্যান্য অল্ট কয়েনের মধ্যেও ভালো পরিমাণে পাম্প হয়েছে। তো সেজন্যই অবশ্যই মেকশিওর করবেন যে আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, কারণ সেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট দিয়ে থাকে, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি ফিউচার ট্রেড করে থাকেন, আমাদের টিমের 2-3জন মিলে একটা ফিউচার গ্রুপও তারা চালায়, ঠিক আছে। আপনারা চাইলে সেই ফিউচার টেলিগ্রাম গ্রুপের মধ্যেও চেক আউট করতে পারেন। সব ধরনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। এবার এখানে এফওএমসির যে মিটিংটা আছে, এর যে ডেটা ছিল, এই ডেটাটা পজিটিভ হওয়ার ফলে এখানে মার্কেট পাম্প করেছে। আর 2 নম্বর 1 বিলিয়ন ইউএসডিটি যে প্রিন্ট হয়েছিল সেটা এখানে মার্কেটের মধ্যে ইউজ হয়েছে, যার ফলে কিন্তু এখানে পাম্প করেছে, ঠিক আছে। তেমন কোনো কিন্তু মার্কেটে গতকালকে তেমন কোনো গুড নিউজ আসেনি, তারপরেও মার্কেট পাম্প করেছে জাস্ট এই দুটো কারণেই। একটা হচ্ছে এফওএমসি, আর এখানে মার্কেটে আপনার হিউজ পরিমাণে ইউএসডিটি প্রিন্ট হয়েছিল, নতুন ইউএসডিটি, সেগুলো এখানে মার্কেটের মধ্যে ভলিউমের ইনক্রিজ করেছে, সেগুলোর দিকে বাইং হয়েছে, ঠিক আছে। যেরকম মার্কেটের মধ্যে সেলিং হয়েছে ঠিক সেরকম কিন্তু বাইংও হয়েছে। এখানে যখন আপনাদের বলেছিলাম তখন হয়তো অনেকেই প্যানিক করে ফেলেছিলেন যে গ্রে স্কেল আপনার সেল করছে 12,000 বিটকয়েন না 6,000 বিটকয়েন জানো, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি বিটকয়েনকে কেউ সেল করে তাহলে সেখানে কিন্তু আপনার বাই করার জন্য রেডি হয়ে আছে। হ্যাঁ, সেখানে আপনার শর্ট টার্মের জন্য একটু প্যানিক হয়ে যায় মার্কেট, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওভারঅল এখানে মার্কেট পরে আবারও এখানে চলে যায়, ওপরেই যায়, ঠিক আছে। এবার যদি এখানে আপনার দেখে নেবো আমরা, যখন মার্কেট এখানে পাম্প করলো, ঠিক আছে, এখানে আপনার যারা শর্ট করে রেখেছিল তারা হিউজ পরিমাণে এখানে লিকুইডেশন হয়ে গেছে। যদি এখানে 24 ঘন্টার মধ্যে দেখি, 24 আওয়ারের মধ্যে এখানে আপনার যারা শর্ট করে রেখেছিল 181 মিলিয়ন শর্ট এখানে আপনার ফান্ড লিকুইডেশন হয়ে গেছে। তো সেজন্য বলি ফিউচার ট্রেড করলে কিন্তু খুবই রিস্কি ট্রেড, কিন্তু ফিউচার ট্রেড করলেও এখানে ম্যাক্সিমাম 5x 6xের বেশি লেভারেজ নেওয়া যায় না। আর অবশ্যই স্টপ লসের ইউজ করতে লাগে, না হলে কিন্তু এখানে আপনার লিকুইডেশন হয়ে যায়, মানে যে ফান্ড দিয়ে ডলার দিয়ে ট্রেড করবেন সেই সব ডলারই এখানে আপনার লস হয়ে যায়, ঠিক আছে। এবার যে কয়েনটার কথা আপনাদের সাথে আমি শেয়ার করলাম সেটা হচ্ছে আপনার এআরবি। এটা আমার একদম মানে জেম কয়েন, এটা আমার লং টার্মের জন্য আছে, এটা আমি শর্ট টার্মের জন্য নিয়েছি। আর এখানে আপনার লং টার্মের জন্য আমার যেটা আছে সেটা তো আছেই, আমি আবার এটাকে ডিপের মধ্যে আমি এআরবিকে শর্ট টার্মের জন্য বাই করেছি, যেখানে মোটামুটি ভালো প্রফিট এখনও আছে। এআরবির কল আমি জানি না আমি ফ্রি গ্রুপের মধ্যে শেয়ার করেছিলাম কিনা জানি না, কিন্তু আমি প্রিমিয়াম গ্রুপের মধ্যে এআরবিকে শেয়ার করেছিলাম। আরও অনেক কয়েনই শেয়ার করেছি যেগুলোর মধ্যে আমরা ডিসিএ করেছি, ঠিক আছে, ডিপের মধ্যে বাই করেছি। এবার এআরবির প্রাইস চলছে বর্তমানে 1.76। এবার দেখুন এই এআরবি এটা বেশি ডাম্প হওয়ার কারণ কি, যেরকম আপনার অন্যান্য অল কয়েন ডাম্প হয়েছে তার থেকে বেশি একটু ডাম্প হয়েছে এআরবি, মানে যতটুকু না হওয়ার কথা তার থেকেও বেশি হয়েছে। কেন হয়েছে, কারণ হচ্ছে এআরবির একটা আনলক ছিল বড়, ঠিক আছে, একটা বড় আনলক ছিল, তো সেই কয়েনগুলো আনলক অলরেডি হয়ে গেছে, তো সেই জন্য মার্কেটের মধ্যে এখানে সেলিং প্রেশার একটু আমরা বেশি দেখেছি। কিন্তু এআরবি কিন্তু ভালো মানে কুইকলি এখানে রিকভার করেছে, ঠিক আছে, রিকভারও করেছে, কিন্তু অন্যান্য অনেক অল্ট কয়েনের থেকে কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করে নিয়েছে। এমনও অল্ট কয়েন আছে যেগুলো এখনও রিকভার করতে পারেনি, কিন্তু এআরবি খুব তাড়াতাড়ি কুইকলি অনেক অল্ট কয়েনের থেকে এগিয়ে আছে, তাড়াতাড়ি রিকভার করে নিয়েছে। এবার আপনারা চাইলে ডিপের মধ্যে আমি আশা করি যে এআরবিকে এখানে আপনারা নিয়েছেন, এই সুযোগে ইউজ করেছেন, ঠিক আছে, অপরচুনিটির। কিন্তু যদি শর্ট টার্মের জন্য নিতে চান, এআরবির বর্তমানে যে প্রাইস আছে আপনি এই প্রাইসের মধ্যেও নিতে পারেন, কোনো ব্যাপার না। যদি লং টার্মের জন্য নিতে চান, ঠিক আছে, এটা যদি আমরা দেখি রিসেন্টলি এটা আপনার হাই চলে গিয়েছিল $2.39, তো এটাকে আমি ইন ফিউচারে $7 $8 কিন্তু দেখি। তারপরে আমি বলবো আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আপনি অবশ্যই সব কিছু চিন্তাভাবনা করে অ্যানালিসিস করে তারপরে আপনি যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন, আর আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।